What are the drugs used for the treatment of the acute migraine and prophylaxis of the migraine attack? তাহলে প্রথমে লাগে ট্রিপ্টোফান। ট্রিপ্টোফান ক্যান নট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। ট্রিপ্টোফান করতে গেছে ফুড সোর্স থেকে আসতে পারে। ট্রিপ্টোফান কান্ট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার অ্যালোন, নিজের পাস করতে পারে না। তখন কি লাগে? একটা ট্রান্সপোর্টার, সেটাকে বলা হয় এল টাইপ অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্টার অর LAT1 টাইপ 1। এল টাইপ অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্টার দিয়ে it crosses the blood brain barrier and reaches the CNS. Then tryptophan and periphery to আছে, there is tryptophan got hydroxylated by the enzyme tryptophan hydroxylase, in short TPH. ঠিক আছে, there is specific isoforms of the tryptophan hydroxylase subtype 1 and tryptophan hydroxylase subtype 2. Tryptophan hydroxylase subtype 1 is responsible for hydroxylation of the tryptophan in the periphery, মানে blood brain barrier এর এদিকে, and tryptophan hydroxylase type 2 is a specific subtype that is only available in the brain, and they are responsible for production of the serotonin in the CNS. তাহলে CNS manufacturing their own serotonin in within CNS, মানে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না ট্রিপ্টোফান, সেখানে একটা ট্রান্সপোর্টার লাগছে, দ্যাট ইজ কল্ড দ্য এল টাইপ অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্টার 1, LAT1 দিয়ে ট্রান্সপোর্টেড হয়। তারপরে ওখানে যাচ্ছে ট্রিপ্টোফান ইজ হাইড্রক্সিলেটেড বাই এনজাইম tryptophan hydroxylase subtype 2 that is only available within the CNS, and it is the rate limiting step তোরা আগে জানিস, সেটাকে পড়েছিস। ইট ইজ দ্য রেট লিমিটিং স্টেপ ফর দ্য প্রোডাকশন অফ দি 5-hydroxytryptamine অর সেরোটোনিন। এবার ইনিশিয়াল যে স্টেপটা হলো সেটা হচ্ছে হাইড্রক্সিলেশন, দেন ইট ইজ decarboxylation occurs, and that is occurred by enzyme aromatic amino acid decarboxylase, in short AADC. Aromatic amino acid decarboxylase is the enzyme responsible for production of the 5-hydroxytryptamine from hydroxytryptophan। ঠিক আছে, কারণ ইনিশিয়াল হাইড্রক্সিলেশন যেটা ট্রিপ্টোফান হাইড্রক্সিলেজ যেটা তৈরি করছিল ট্রিপ্টোফান থেকে L5-hydroxytryptophan, দেন ইট ইজ ডিকার্বক্সিলেটেড। এখানে বায়োকেমিস্ট্রি কিছু নেই, প্রথমে ইনিশিয়াল হাইড্রক্সিলেশন, তারপরে হচ্ছে ডিকার্বক্সিলেশন। ইনিশিয়াল হাইড্রক্সিলেশন ইজ ডান বাই রেট লিমিটিং এনজাইম বা রেট লিমিটিং স্টেপ tryptophan hydroxylase, and then it is metabolized to 5-hydroxytryptamine via decarboxylation, and enzyme হচ্ছে AADC, aromatic amino acid decarboxylase। তাহলে 2-step procedure from tryptophan। ঠিক আছে, ব্রেনের আর একটা বডির মধ্যে সব থেকে বেশি সেরোটোনিন কোথায় তৈরি হয় আর 5-hydroxytryptamine কোথায় তৈরি হয়, সেটা হচ্ছে এন্টেরোক্রোমাফিন সেলস ইন দ্য GIT। এন্টেরোক্রোমাফিন সেলস ইন দ্য GIT। ঠিক আছে, এখানে সব থেকে বেশি অ্যাবান্ডেন্ট প্রোডাকশন হয়। আর সেরোটোনিন কোথায় পাওয়া যায়? সেরোটোনিন আর কোথায় পেয়েছে? একটা CNS এ হলো, একটা GI সিস্টেমে এন্টেরোক্রোমাফিন সেলে হলো। আর সেরোটোনিন কোথায়, কোন ইয়েতে আসে? It is also stored within the platelet. Platelet cannot synthesize their own serotonin within themselves. Platelet এর নিজস্ব নিউক্লিয়াস নেই, there is no nucleus within them, so they cannot produce 5-hydroxytryptamine or serotonin within themselves. তারা তৈরি করতে পারে না, তারা বাইরে থেকে প্লাজমা থেকে অ্যাকুয়ার করে। সেটা কোন ট্রান্সপোর্টার দিয়ে হয়? এটা এরপরে যখন SSRI মানে সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর পড়বি, তখন সেখানে পড়বি সেরোটোনিন ট্রান্সপোর্টার, দ্যাট ইজ রেসপন্সিবল ফর দ্য রিআপটেক অফ দি সেরোটোনিন। রিআপটেক মানে যেটা সিক্রেটেড হয়ে গেছে সেটাকে আবার রিক্যাপচার করা, রিআপটেক, সেরোটোনিন ট্রান্সপোর্টার। সেই সেরোটোনিন ট্রান্সপোর্টার ইজ প্রেজেন্ট ইন দ্য প্লেটলেট। প্লেটলেটের বাইরের দিকে থাকে, প্লাজমাতে যে সেরোটোনিন ঘুরে বেড়াচ্ছে ওখান থেকে ক্যাপচার করে নেয়। তাহলে প্লেটলেট যে সেরোটোনিনের সোর্স
is from plasma or outside the platelets. প্লেটলেটের নিজস্ব প্রোডাকশন হাউস নেই, সে বাইরে থেকে সেরোটোনিন ট্রান্সপোর্টার, বাইরে একটা ট্রান্সপোর্টার লাগিয়ে রেখেছে, সে সেখান থেকে প্লাজমা থেকে অ্যাকোয়ার করে নিজের ভিতরে স্টোর করে দেয়। কেন প্লেটলেটে সেরোটোনিন স্টোর হয় বা হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেরোটোনিন ইন প্লেটলেট সেটা পরে আসে, ঠিক আছে। দেন হাউ দ্য সেরোটোনিন ইজ বলতে পারিস মেটাবোলাইজড, আর what are the factors responsible for termination of action of serotonin in the nerve endings, different nerve endings? Serotonin action কিভাবে terminated হয়? একটা হচ্ছে they got metabolized by the monoamine oxidase. Monoamine oxidase A, specifically A, is responsible for the major portion of metabolism of serotonin. Monoamine oxidase A. Initially, 5-hydroxytryptamine is converted to an aldehyde, then the aldehyde is converted to aldehyde যদি অক্সিডাইজড হয় তাহলে কি প্রডিউসড হয়? অ্যালডিহাইড যদি অক্সিডাইজড হয় তাহলে সেটা যদি মেটাবোলাইট পাবি সেটা দেখবি অ্যাসিড, সেটা কি আছে 5-হাইড্রক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন শর্ট সেটা 5-HIAA or HIA, HIAA, হাইড্রক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইট ইজ দ্য মেটাবোলাইট, ঠিক আছে। তাহলে প্রথমে একটা অ্যালডিহাইডে কনভার্ট হলো, হ্যাঁ, দ্য মোনোঅ্যামাইন অক্সিডেজ, অক্সিডেশনের জন্য অ্যালডিহাইড, অ্যান্ড অ্যালডিহাইড ইজ কনভার্টেড টু অ্যাসিড, হাইড্রক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অ্যান্ড খুব লিমিটেড পোর্শন ইজ মেটাবোলাইজ টু অ্যালডিহাইড থেকে কিছুটা লিমিটেড পোর্শন, খুব লিমিটেড পোর্শন ইজ মেটাবোলাইজ টু অ্যালডিহাইড। যদি রিডিউসড হয় কি হবে? অ্যালকোহল, তাহলে কিছু অ্যালকোহল 5-হাইড্রক্সিট্রিপ্টোফল নামে পাওয়া যায়, সেটা খুব লিমিটেড পার্সেন্টেজ। মেজর মেটাবোলাইট 5-হাইড্রক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। এবার এটা মেটাবোলাইজড হলো মোনোঅ্যামাইন অক্সিডেজ এ দিয়ে মোস্টলি মেটাবোলাইজড হয় মোনোঅ্যামাইন অক্সিডেজ। এই মোনোঅ্যামাইন অক্সিডেজ এ অর মাও, ইন শর্ট যদি বলিস MAO, মাও যদি বলিস, সেটা কোথায় থাকে? লিভার, তো ঠিক আছে। সেলের কোথায় থাকে? সেলের মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনে। মাও এ, মোনোঅ্যামাইন অক্সিডেজ এ অ্যান্ড সাবটাইপ বি দুটোই ইজ প্রেজেন্ট ইন দ্য আউটার মেমব্রেন অফ দি মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এবার মোনোঅ্যামাইন অক্সিডেজ বি, বিটা কি করে? বি কোন কোন কাকে কাকে মেটাবোলাইজ করে? মেইনলি বিটা ফেনাইল ইথাইল অ্যামাইন ডেরিভেটিভস অ্যান্ড বেনজাইল অ্যামাইন ডেরিভেটিভস। আর মোনোঅ্যামাইন অক্সিডেজ কোনগুলো? মোনোঅ্যামাইনস গুলো কোনগুলো? হোয়াট আর দ্য মোনোঅ্যামাইনস প্রেজেন্ট ইন আওয়ার বডি? কি কি থাকে রে? ক্যাটিকোলামাইন গুলো কি কি? অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন, এগুলোই তো। তাহলে এগুলো কিছুটা মেটাবোলাইজড হয় অনেকটা। তার মধ্যে beta phenyl ethyl amine and benzyl amine derivatives are metabolized mainly via the monoamine oxidase subtype B, and dopamine and tryptamines are mainly metabolized by the monoamine oxidase A and B, দুটো দিয়ে মেটাবোলাইজড হয়, ঠিক আছে। আর প্লেটলেটের ভেতরে যেটা থাকে সেরোটোনিন, দ্যাট ইজ মেনলি মেটাবোলাইজড বাই দ্য মোনোঅ্যামাইন অক্সিডেজ বি, ঠিক আছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেরোটোনিন ইন আওয়ার বডি? সেরোটোনিন ভাস্টলি প্রেজেন্ট ইন দ্য সিএনএস এর সেরোটোনার্জিক নিউরনগুলো মেনলি কোথা থেকে অরিজিনেটেড হয়? দে আর মেনলি অরিজিনেটেড ইন দ্য রাফে নিউক্লিয়াই অফ দি ব্রেন স্টেম, and they spread all over the brain and spinal cord also. মানে রাফে নিউক্লিয়াই অফ দি ব্রেন স্টেম থেকে এদের সেরোটোনার্জিক নিউরনগুলো প্রজেক্টেড ইন দ্য সেরিব্রাল কর্টেক্স অ্যান্ড আদার পার্টস অফ দি ব্রেন অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য স্পাইনাল কর্ড, ঠিক আছে। এবার হোয়াট আর দ্য ফাংশনস, আর বলতে পারিস ডিফারেন্ট, হোয়াট আর দ্য ডিফারেন্ট রিসেপ্টর সাবটাইপস, প্রথমে বলে দিই হোয়াট আর দ্য ডিফারেন্ট রিসেপ্টর সাবটাইপস রেসপন্সিবল ফর মিডিয়েটিং অ্যাকশন অফ দি সেরোটোনিন। সেরোটোনিনের জন্য কি কি রিসেপ্টরস লাগে? প্রচুর রিসেপ্টরস আছে, তার মধ্যে সেগুলোকে যদি ক্লাসিফাই করা হয় 5HT রিসেপ্টর নামে, যেটা তোদের কনফিউশন হয় পরীক্ষার সময়। HT রিসেপ্টর আর হিস্টামিনের H রিসেপ্টর, এটা তোরা একটু জাম্বেলড আপ হয়ে যায়, তো সেই দিকে
স্পেসিফিক একটু অ্যাটেনশন রাখাটা দরকার। এটা 5HT রিসেপ্টর, আর হিস্টামিনের জন্য রিসেপ্টরগুলো হচ্ছে H1, H2, H3 অ্যান্ড H4 রিসেপ্টর। অ্যান্ড এখানে যে সেরোটোনিনের রিসেপ্টরগুলো, দিস আর 5HT রিসেপ্টর, 5HT ফর 5-হাইড্রক্সিট্রিপটামিন। অ্যান্ড রিসেপ্টর সাবটাইপস কতগুলো আছে? দেয়ার আর 7 রিসেপ্টর সাবটাইপস, 5HT 1 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে। এবার এই 7 এর মধ্যে 1A এর কতগুলো সাব ক্যাটাগরি আছে। সাব ক্যাটাগরি সেগুলো কি কি? 1A, তার 5 সাব ক্যাটাগরিজ অফ 5HT 1 রিসেপ্টর, 1A, 1B, 1C কিন্তু নেই, 1D, 1E, 1F, তাহলে সেই জন্য 5টা, A to F except C 5টা, 1A, 1B, 1D, 1E, 1F, ঠিক আছে। স্পেসিফিক্যালি কেন এগুলো মিসিং হয়, প্রথমে হয়তো একটা সাব ক্লাসিফিকেশন করা হয়, 1C হয়তো ছিল, পরে দেখা গেল সেটা 1B এর পার্ট বা 1D এর পার্ট, তখন সেগুলো সাব মার্জ করে দেওয়া হয়, দিয়ে এইভাবে করা হয়, দিয়ে ওটা মিসিং হয়ে যায় পরে। তাহলে 1A, 1B, 1D, 1E অ্যান্ড 1F। 5HT 2 রিসেপ্টর, তারও কিছু সাব ক্যাটাগরি আছে, 2A, 2B অ্যান্ড 2C, 3, 4, 5, 6 অ্যান্ড 7। 5 এর আবার সাব ক্যাটাগরি আছে, 5A অ্যান্ড 5B অ্যান্ড 6, 7। এবার যেটা এখানে রিসেপ্টরগুলোর মধ্যে একটা মজার জিনিস, all 5HT receptor are the G protein coupled receptor. All 5HT receptors are the G protein coupled receptor except 5HT3 receptor, that is an ion channel receptor. That is an ion channel receptor. তাহলে all 5HT receptor are the G protein coupled receptor except 5HT3 receptor, that is an ion channel receptor. এটা কিন্তু স্পেসিফিক মাথায় রাখিস, ঠিক আছে। বাকিগুলো সব হচ্ছে G protein coupled receptor। এবার এরিয়া অফ ইন্টারেস্ট নিয়ে বললে ঠিক আছে, কয়েকটা জিনিস চলে আসবে। 5HT3 কেন, 5HT4, এটা তোদের পরেও লাগবে, কারণ এটা এই সেরোটোনিনের জিনিসগুলো অনেক জায়গায় পাবি। কোথায় কোথায় অ্যাকিউট মাইগ্রেন অ্যাটাকে নয় পেলি, আর কোথায় কোথায় পাবি সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর, যখন অ্যান্টিসাইকোটিক ড্রাগস, ড্রাগ ফর দ্য ডিপ্রেশন, ড্রাগ ফর দ্য অ্যাংজাইটি, ফোবিয়া, এগুলো যখন পড়ানো হবে তখন SSRI আসবে, তার সাথে আসবে SNRI, সেরোটোনিন নরএপিনেফ্রিন রিঅ্যাপটেক ইনহিবিটর, এটার সাথে রিলেটেড কিছুটা। মনোঅ্যামাইন অক্সিডেজ মাও ইনহিবিটর, মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, সেখানে কিছুটা আসবে। আর কোথায় আসবে? অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ, সেখানে কিছুটা আসবে। আর কোথায় আসবে? অ্যান্টি এমেটিক ড্রাগ, সেখানে 5HT3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইউজড হয়, সেখানে আসবে। প্রোকাইনেটিক ড্রাগ, দ্যাট ইজ অ্যান 5HT4 রিসেপ্টর অ্যাগনিস্ট ড্রাগ, ফিউ ড্রাগস আর 5HT4 রিসেপ্টর অ্যাগনিস্ট ড্রাগ, প্রোকাইনেটিক ড্রাগ। তাহলে এতগুলো জায়গার সাথে আর সেরোটোনিন সিনড্রোমের সাথে তো আসছে, ঠিক আছে। আর কিছু কিছু সময় আসছে ড্রাগ, এই মাইগ্রেনে আসছে কিছুটা, ঠিক আছে। তাহলে এতগুলো জায়গার সাথে কিন্তু সেরোটোনিন কানেক্টেড থাকবে, ঠিক আছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ইনসোমনিয়া, ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট অফ ইনসোমনিয়া, সেখানেও কিছু কিছু ড্রাগ এখানে আসবে, ঠিক আছে। তাহলে এই জন্য সেরোটোনিনটা একটুখানি ডাইভার্স। সেরোটোনিনের যেমন ডিস্ট্রিবিউশন অল ওভার দ্য CNS অ্যান্ড স্পাইনাল কর্ড, তাহলে সেরকম এখানে অ্যাক্টিভিটিও বিভিন্ন জায়গাতে থাকবে, ঠিক আছে। তাহলে 5HT যদি দেখা যায় যে 5HT1 রিসেপ্টরগুলো, প্রথমে ঠিক আছে ফাংশন দিয়ে আসি। ফাংশন হচ্ছে প্লেটলেট। প্লেটলেটে হোয়াট ইজ দ্য অ্যাকশন ইন দ্য প্লেটলেট? প্লেটলেটের মধ্যে থাকে, প্লেটলেটের মধ্যে ইট ইজ স্টোরড ইন দ্য ভেসিকলস, স্টোরেজ ভেসিকল, অ্যান্ড আপন এক্সাইটেশন ইট ইজ রিলিজড ভায়া এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস হয়ে প্লেটলেট থেকে রিলিজ করে। তো হোয়াট ইজ দ্য অ্যাকশন অফ সেরোটোনিন? প্লেটলেটের আশেপাশের অ্যাকশন কি? ইট ইজ এ উইক প্লেটলেট অ্যাগ্রিগেটর, প্লেটলেট অ্যাগ্রিগেশনে হেল্প করে, ঠিক আছে। উইক প্লেটলেট অ্যাগ্রিগেটর তার মানে হোমিওস্ট্যাসিস বলতে পারিস বা হিমোস্ট্যাসিসে ইট হেল্পস, ঠিক আছে। বাট হোয়েন কোলাজেন ইজ প্রেজেন্ট, ধর ব্লাড ভেসেলসের মধ্যে কোনো টিয়ার হলো বা ইঞ্জুরি হলো, ব্লাড ভেসেলস ইঞ্জুরি, তখন যখন কোলাজেন এক্সপোজড হয়ে যাবে, কোলাজেনের প্রেজেন্স, ইন দ্য প্রেজেন্স অফ কোলাজেন, serotonin act as a strong platelet aggregator element. স্ট্রং প্লেটলেট অ্যাগ্রিগেটর। যদি কোলাজেন এক্সপোজ না থাকে তাহলে হচ্ছে উইক প্লেটলেট অ্যাগ্রিগেটর। যদি কোলাজেন এক্সপোজড হয়ে যায়, ইনজুরির জন্য হয়ে গেল, ব্লাড ভেসেলে হয়ে গেল, তখন ইট অ্যাক্ট অ্যাজ এ
স্ট্রং প্লেটলেট অ্যাগ্রিগেটর এজেন্ট বা এলিমেন্ট বলতে পারিস। ঠিক আছে, এবার আর কি কি করে সেরোটোনিন, এবার একটুখানি রিসেপ্টরগুলো জানলে ভালো হবে কি কি আসবে। সেরোটোনিন হোয়েন এক্সপোজ টু স্মুথ মাসেল সেলস, ডিফারেন্ট রিসেপ্টর সেগুলো আছে, ইট প্রডিউসেস ভ্যাসোকনস্ট্রিকশন, যদি স্মুথ মাসেল সেল এক্সপোজড হয়ে যায় ভ্যাসোকনস্ট্রিকশন। কিন্তু যদি এন্ডোথেলিয়ামে এক্সপোজড হয়, when the endothelial cells got exposed to serotonin they produce নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড কি করে, ভ্যাসোডাইলেটেশন না ভ্যাসোকনস্ট্রিকশন না রিল্যাক্সেশন, ভ্যাসোডাইলেশন, বিকজ ইট প্রডিউসেস স্মুথ মাসেলস রিল্যাক্সেশন। তাহলে এন্ডোথেলিয়াল সেলস যদি এক্সপোজড হয় তাহলে হচ্ছে ইট প্রডিউসেস এনও নাইট্রিক অক্সাইড অ্যান্ড প্রডিউসেস ভ্যাসোডাইলেটেশন। আর যদি নিচে স্মুথ মাসেল সেল এক্সপোজড হয়ে যায় দে প্রডিউসেস কনস্ট্রিকশন। কনস্ট্রিকশন, এবার যদি কনস্ট্রিকশন, এই যে যদি ব্লাড ভেসেলসে ইনজুরি হয় তাহলে কনস্ট্রিকশন উইল হেল্প ইন দ্য হিমোস্ট্যাসিস as well as it aggravate actions of the other molecule like যেগুলো হচ্ছে হিমোস্ট্যাসিসে হেল্প করে, যেগুলো যেমন থ্রম্বক্সিন A2, ডিফারেন্ট ভ্যাসো অ্যাক্টিভ পেপটাইড অ্যান্ড কাইনিনস। কাইনিনস ইজ রেসপন্সিবল, কাইনিনগুলো কি জন্য লাগে, কাইনিন ইজ এ ফ্যাক্টর ফর, যদি কোয়াগুলেশন ক্যাসকেডে দেখিস যে কো ফ্যাক্টরগুলোর মধ্যে থাকে কাইনিন, হাই মলিকুলার ওয়েট কাইনিনোজেন, তাই তো, এগুলো থাকে। তার মানে এটা হিমোস্ট্যাসিসে হেল্প করে, তাই তো। কিন্তু যদি এন্ডোথেলিয়াল সেলে হয় তখন দে প্রডিউসেস vasodilation or smooth muscle relaxation that is produced by the NO nitric oxide। তাহলে এইখানে ব্যাপারগুলো একটুখানি মাথায় রাখতে হবে, এইগুলো ব্যাপারগুলো বুঝলে পরের দিকে ব্যাপারটা অনেকটা হেল্পফুল হবে। নেক্সট অ্যাকশন হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি করে, যদি দেখা যায় যে ডাইরেক্টলি হার্ট ইজ এক্সপোজ টু দ্য সেরোটোনিন তাহলে কি হবে, পজিটিভ আয়নোট্রপিক এফেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ পজিটিভ ক্রোনোট্রপিক এফেক্ট। ঠিক আছে, পজিটিভ আয়নোট্রপিক মানে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে অ্যান্ড ক্রোনোট্রপিক মানে ইনক্রিজ ইন দ্য হার্ট রেট, তাই তো। কিন্তু এখানে মাল্টি ফ্যাক্টোরিয়াল ব্যাপার, ডাইরেক্ট তো সবসময় শুধু হার্ট তো এক্সপোজড হয় না, তাহলে সেখানে ব্যারো রিসেপ্টর অ্যান্ড কেমো রিসেপ্টর থেকে কন্টিনিউয়াস কিন্তু নেগেটিভ যে ফিডব্যাকটা যায় সেখানে কিন্তু আবার এই অ্যাকশনটাকে নালিফাই করে দেয়। ঠিক আছে, ব্যারো রিসেপ্টর এর কেমো রিসেপ্টর থেকে যে সাইমালটেনিয়াস স্টিমুলেশন অ্যাফারেন্ট স্টিমুলেশনটা যাবে সেটা কিন্তু এই অ্যাকশনটাকে কিছুটা হলেও নালিফাই করবে। এবার হচ্ছে ভেগাস নার্ভ, ভেগাস নার্ভের এন্ডে কিন্তু 5HT3 রিসেপ্টরস ইজ প্রেজেন্ট ইন দ্য এন্ডেজ অফ দ্য ভেন্টস অফ দ্য ভেগাস নার্ভ। আপন স্টিমুলেশন, যদি ভেগাস স্টিমুলেশন হয় এখানে যদি 5HT3 রিসেপ্টর স্টিমুলেটেড হয় দে আর প্রডিউসিং বেজোল্ড জেরিশ রিফ্লেক্স। বেজোল্ড জেরিশ রিফ্লেক্সে কি হয়, কদিন আগে তো ফিজিওলজিতে অনেক রিফ্লেক্স রেসপন্স পড়ে এসেছিস। বেজোল্ড জেরিশ রিফ্লেক্সে কি হয়, produces hypotension along with bradycardia. Hypotension along with bradycardia. Basal Zellius reflex is stimulated when the vagus nerve ending এ যখন 5HT3 receptor stimulated হয়। Basal Zellius reflex is এরপরে হচ্ছে সামটাইম ইট প্রডিউসে আর্টারি, যদি আর্টারিয়ার ছোট ছোট আর্টারিওলসে এক্সপোজড হয় সেরোটোনিন তাহলে কি হবে, ভ্যাসোডাইলেটেশন। যদি সেখানে ক্রাশ ইনজুরি বা ইনজুরি না থাকে, কোলাজেন এক্সপোজ না হয়, স্মুথ মাসল যদি এক্সপোজ না হয় তাহলে এন্ডোথেলিয়াল সেল থেকে এনও রিলিজ করবে অ্যান্ড দে আর প্রডিউসেস ভ্যাসোডাইলেটেশন বা আর্টারিওলার ডাইলেটেশন বলতে পারি। তাহলে সিভিএসএ মিক্সড এফেক্ট থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইনফ্লামেশন না জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সেল বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। জিআইটিতে কি হয়, যদি দেখা যায় যে সেখানে এন্টেরোক্রোমাফিন সেলস দে আর দ্য লার্জেস্ট প্রোডাকশন হাউস অ্যান্ড স্টোর হাউস অফ দি সেরোটোনিন। এন্টেরোক্রোমাফিন সেলস থেকে আর জিআইটিতে কিন্তু সেরোটোনিনের ডাইভার্স এফেক্ট আছে। ঠিক আছে, এবার ডাইভার্স এফেক্ট এটা লোকালিও মেডিয়েটেড হয় আবার সেন্ট্রালিও মেডিয়েটেড হয়। যদি একটু সময় পাই দেখি 5HT রিসেপ্টরের ক্লাসিফিকেশন অ্যান্ড সাইট অফ যদি অ্যাকশন দেখিস তাহলে মোটামুটি একটু বুঝতে পারবি, আইডিয়া করতে পারবি হাউ সেরোটোনিন অ্যাক্টস ইন ডিফারেন্ট systems and what are the receptor responsible for that action, ঠিক আছে, by serotonin। জিআইটি তে কি হয়, একটা হচ্ছে ফুড, যদি স্ট্রেচিং হয়, if the gut
walls got stretched, they release serotonin. Upon stimulation of the vagus nerve, they release the serotonin. After the consumption of the food, serotonin is also released. So these are the factors responsible for the serotonin secretion. And তারপরে বললাম যেটা বললাম 5-HT3 receptor, that is an ion channel receptor. It is not an G protein coupled receptor. It is present in the কোথায় কোথায় থাকে 5-HT3 receptor গুলো ভেগাস নার্ভের এন্ডিং এ বললাম প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং, এটা মাথায় রাখবে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং। তাহলে ভেগাস কিছু কিছু সময় প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ক্যারি করে, প্যারাসিম্প্যাথেটিক ফাইবার ক্যারি করে, তাহলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং। আর কোথায় থাকে সলিটারি ট্র্যাক্ট, এটা সিএনএস এর একটা পার্ট, এরিয়া পোস্ট্রেমা অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। এরিয়া পোস্ট্রেমাটা কি রে? এরিয়া পোস্ট্রেমা কি? এরিয়া পোস্ট্রেমা বুঝতে পারলাম না, জোরে বল। মানে তার স্পেশালিটি কি? ভমিটিং সেন্টার, মানে সেটা ঠিক আছে, কিন্তু মানে স্পেশালিটি কি? ব্লাড ব্রেন ব্যারিয়ার অ্যাবসেন্ট, তাই তো? তাহলে এটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার অ্যাবসেন্ট এরিয়া, ঠিক আছে? তাহলে এরিয়া পোস্ট্রেমা, জিআইটি, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং অ্যান্ড সলিটারি ট্র্যাক্ট, these are the sites where the 5-HT3 receptors are present and they are produces neuronal excitation, ঠিক আছে? তাহলে এবার যখন জিআইটি তে এইভাবে রিলিজড হলো, ঠিক আছে, জিআইটি তে 5-HT4 receptor is also present in the GIT as well as in the CNS. কোথায় 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 থাকছে 5-HT4 receptor, আর কোন কোন মিডিয়েটর মধ্যখানে কোন মিডিয়েটর আসবে সেটা পরে বলছি। 5-HT4 receptor it is a GPCR, means G protein coupled receptor, and present in the একটা হচ্ছে হিপোক্যাম্পাসে থাকবে, স্ট্রাটামে থাকবে and GIT তে থাকবে, ঠিক আছে? হিপোক্যাম্পাস, স্ট্রাটাম and GIT, and they are act by the increase in the adenylyl cyclase activity. তাহলে ফসফোলাইপেজ adenylyl cyclase বাড়লে সাইক্লিক AMP বাড়বে, সেইভাবে কাজ করবে। তাহলে 5-HT4 রিসেপ্টর যদি বলা জিআইটি তে কিভাবে কাজ করে, 5-HT4 রিসেপ্টর প্রডিউসেস অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি, যদি প্রডিউসেস যেটা হচ্ছে স্মুথ মাসেলে কন্ট্রাকশন করে, ঠিক আছে? স্মুথ মাসেলে প্রোপালসিভ অ্যাক্টিভিটি প্রডিউস করে। আর 5-HT3 রিসেপ্টর যদি অ্যান্টাগনিস্ট ইউজ করে, দ্যাট প্রডিউসেস অ্যান্টি এমেটিক এফেক্ট। আদার এফেক্টগুলো পরে আসছে। অ্যান্টি এমেটিক এফেক্ট, সেই জন্য যদি অন্ডানসেট্রন, দ্যাট ইজ এন ড্রাগ, অন্ডানসেট্রন, গ্র্যানিসেট্রন, প্যালোনাসেট্রন, এই ড্রাগগুলো যখন পড়বি অ্যান্টি এমেটিক ড্রাগ, দিস আর দ্য 5-HT3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ড্রাগ। আর প্রোকাইনেটিক ড্রাগ যখন পড়বি তখন দেখবি that is a 5-HT4 receptor agonist that act by the increase in the adenylyl cyclase activity and increase in the intracellular cyclic AMP, and they are produces smooth muscle, এখানে জিআইটি তে স্মুথ মাসেল কন্ট্রাকশন করে প্রোপালসিভ অ্যাক্টিভিটিটা বাড়িয়ে দেবে। তাহলে প্রোকাইনেটিক ড্রাগ, তার মানে এখানে ডিফারেন্ট অ্যাকশনের ভ্যারিয়েশনটা পাবি সেরোটোনিন, ঠিক আছে? অ্যান্ড অ্যালোসেট্রন ইজ এ স্পেসিফিক 5-HT3 receptor antagonist drug specifically used in the যখন inflammatory bowel disease with predominant diarrhea in women's. Allocetron specifically women's দের ক্ষেত্রে ইউজ হয় in case of inflammatory bowel disease with diarrhea, সেখানে এটা ইউজ হয়। নেক্সট হচ্ছে ইনফ্ল্যামেশন, এটাকে সেরোটোনিনকে বলা হয় প্রো ইনফ্ল্যামেটরি মেডিয়েটর। প্রো ইনফ্ল্যামেটরি মেডিয়েটর মানে দেয়ার ইজ সামথিং ইটস ফেসিলিটেট বলতে পারিস, অ্যাক্সিলারেট দ্য ইনফ্ল্যামেটরি রেসপন্সেস, মানে ইনফ্ল্যামেশন বাড়িয়ে দেবে। সেটা কিভাবে করে? ইট ম্যাচুরেটস, মানে হেল্পস ইন ম্যাচুরেশন অফ দি টি সেল। টি সেল ইজ এ ইনফ্ল্যামেটরি ইমিউন সেল দ্যাট ইজ রেসপন্সিবল ফর এলিসিটিং ইমিউন রেসপন্স। তাহলে ইট helps in maturation of the T cells, এক নম্বর। আর কি করে? It helps in migration of the different inflammatory cell or pro-inflammatory cell at the site of inflammation. So এখানে inflammatory cells এর মাইগ্রেশনটা at the site of inflammation এ বাড়িয়ে দিচ্ছে, দিয়ে সেখানে ইনফ্লামেশনটাকে ফাস্টেন করছে, ঠিক আছে? আর কি করে? They also helps in secret different pro-inflammatory সাইটোকাইন্স অর কেমোকাইন্স, প্রো ইনফ্ল্যামেটরি মেডিয়েটর যেগুলো রয়েছে সেগুলো রিলিজে হেল্প করে। আলটিমেটলি ইট ইজ এ প্রো ইনফ্ল্যামেটরি মলিকিউল,
ঠিক আছে, তাহলে এটা সিএনএসেও কাজ করে, পেরিফেরিতেও ঠিক সেইভাবে কাজ করে। এবার কেন এটা বললাম এর পরে আসছে। মাথায় রাখবে মাইগ্রেনের সময় ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকশন হয়, সেগুলো এই মোটামুটি সবার সাথে কিছুটা কিছুভাবে রিলেট করা যায়। হোয়াই দেয়ার ইজ পেইন ডিউরিং মাইগ্রেন অ্যাটাক। নেক্সট হচ্ছে কোথায়, যে আমাদের সিএনএস এ কি কি কাজ করে, হোয়াট ইজ দ্য অ্যাকশন অফ সিএনএস, সেরোটোনিন ইন দ্য সিএনএস। সিএনএস এ কিভাবে কাজ, সিএনএস এ কতগুলো ফাংশন যেগুলো যেগুলো মডিউলেট করে বা যেগুলোর জন্য ফাংশন এর উপর ডিপেন্ড করে, সেগুলো হচ্ছে একটা যে স্লিপ, স্লিপ এটা ডিপেন্ডিং অন দ্য লেভেল, সামটাইম ইট ইনক্রিজেস স্লিপ, সামটাইম ইটস রিডিউসেস স্লিপ, মানে একটা নর্মালসি লেভেলের বাইরে গেলেই কিন্তু অল্টার্ড রেসপন্স শুরু হয়ে যায়। ঠিক আছে, একটা রেঞ্জের বাইরে তার কমে গেলে, এমন নয় যে কমে গেলেই ইনসোমনিয়া হবে, বেড়ে গেলেই ঠিকঠাক হবে, একটা লেভেলে কমে গেলে ইনসোমনিয়া হবে, বাট উই হ্যাভ টু নর্মালাইজ ইট। আবার একটা সার্টেন লেভেলের উপরে বেড়ে গেলে কিন্তু আবার অন্যরকম রেসপন্স তৈরি হয়। ঠিক আছে, তাহলে উই হ্যাভ টু মেনটেন the levels of the serotonin in CNS within a very critical limit, একটা ক্রিটিক্যাল লিমিটস এর মধ্যে না থাকলেই কিন্তু অল্টার্ড রেসপন্স শুরু হয়ে যাবে। এন্ড সেগুলো কোন কোন ফাংশন মেইনলি এফেক্ট করবে, একটা হচ্ছে স্লিপ, কগনিশন, কগনিশন মানে লার্নিং, মেমোরি, এগুলোতে এর একটা এফেক্ট রয়েছে। স্লিপ, কগনিশন, সেন্সরি পারসেপশন। সেন্সরি পারসেপশন মানে, কেন সেন্সরি পারসেপশন বলছি, যে 5-HT2A রিসেপ্টর অ্যাগনিস্টিক ড্রাগ যদি ইউজ করা যায় তাহলে দে আর প্রডিউসিং হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন, সাম সাইকেডেলিক ড্রাগস, ঠিক আছে, ফসিলসের সাইকেডেলিক আলোর মতো, যে দিস ড্রাগ ক্যান প্রডিউসেস হ্যালুসিনেশন ভায়া 5-HT2A রিসেপ্টর অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি। তার মানে সেন্সরি পারসেপশনটা হলো মোটর অ্যাক্টিভিটি। মোটর অ্যাক্টিভিটি কেন, কিছু কিছু জায়গা আছে যদি সার্টেন লেভেলের উপরে যদি সেরোটোনিন বেড়ে যায় তাহলে কিন্তু অ্যাগ্রেশন অ্যান্ড ইম্পালসিভিটি বেড়ে যায়। অ্যাগ্রেশন অ্যান্ড ইম্পালসিভিটি মানে ডিস্ট্রাকটিভ নেচার হতে পারে যদি সেরোটোনিন বেশি বেড়ে যায়, তাহলে সেটা হলো মোটর অ্যাক্টিভিটির দিকে গেল। আর কি কি আছে, শুধু অনলি মোটর অ্যাক্টিভিটি এভাবেও নয়, আরো অন্যভাবেও রয়েছে। আর কি আছে, টেম্পারেচার রেগুলেশন। টেম্পারেচার রেগুলেশন, যদি সেরোটোনিন সিনড্রোম যখন আসবে তখন দেখবি, সেরোটোনিন সিনড্রোম মানে এক্সেস সেরোটোনিন, মানে অনেকটা সেরোটোনিন লেভেল অনেকটা বেড়ে গেছে, তখন কিন্তু আমাদের ফিভার হয়, হাইপারথার্মিয়া হয়, সেজন্য টেম্পারেচার রেগুলেশন। ঠিক আছে, আর কি করে, নসিসেপশন, পেইন স্টিমুলেট, পেইন পাথওয়েতে এর একটা রোল রয়েছে, সেরোটোনিনের রোল রয়েছে। আর কি, মুড কেমন রয়েছে, কেমন স্টেট অফ মেন্টাল ওয়েলবিং বলতে পারিস, মুড, অ্যাপেটাইট, খিদে, খিদের রোল আসবে এরপরে, যে আমাদের কতটা খাওয়া দাওয়া করবো, যার জন্য সেরোটোনিন রিসেপ্টর অ্যাগনিস্ট 5-HT2C রিসেপ্টর অ্যাগনিস্ট ইউজ করা হতো অ্যাজ অ্যান অ্যানোরেক্সিজেনিক ড্রাগ, মানে এটা খেলে আমরা, সোজা কথা, এটা খেলে আমরা রোগা হবো। ঠিক আছে, অ্যানোরেক্সিজেন। তাহলে ফুড, ফুড ইনটেক মানে অ্যাপেটাইট, সেক্সুয়াল বিহেভিয়ার, প্রলং ইউজ অফ দি, ক্যান এক একটা করে রিলেট করা যায় এইভাবে, যদি SSRI ইউজ করা হয়, প্রলং ইউজ করা হয়, তাহলে দেয়ার ইজ চান্সেস অফ ডেভেলপিং ডিক্রিজ লিবিডো, ইরেকটাইল ডিসফাংশন, সেক্সুয়াল অ্যানহেডোনিয়া। ঠিক আছে, দিস আর দ্য অ্যানঅর্গাজমিয়া, না অর্গাজম হবে না, তাহলে দিস আর দ্য ফ্যাক্টর। তার মানে এখানে সেক্সুয়াল বিহেভিয়ার, ঠিক আছে, হরমোন সিক্রেশনও হেল্প করে। তাহলে কি কি হলো, স্লিপ, সেখানে একটা রোল রয়েছে, কগনিশন মানে লার্নিং অ্যান্ড মেমোরি, সেন্সরি পারসেপশন, হ্যালুসিনেশন হচ্ছে কি না হচ্ছে। ঠিক আছে, ডিফারেন্ট অ্যান্টিসাইকোটিক মেডিকেশন, এখন যে সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক মেডিকেশনগুলো এসছে, দিস আর অ্যাক্টিং নট অনলি D2 রিসেপ্টর বাট অলসো অন দ্য 5-HT রিসেপ্টার্স টু রিডিউসেস দ্য সেন্সরি পারসেপশন, যেগুলো CNS হাইপার অ্যাক্টিভিটি হলে যে সেন্সরি পারসেপশনগুলো অল্টার্ড হয়ে যায়, সেই সমস্ত জিনিসগুলো আসছে, সেখানে 5-HT2 রিসেপ্টরের একটা ব্যাপার থাকছে। মোটর অ্যাক্টিভিটি, সেখানে বললাম অ্যাগ্রেশন, ইম্পালসিভিটি, মুড, অ্যাপেটাইট, সেক্সুয়াল বিহেভিয়ার and hormone secretion. These are the function that is a sleep wake cycle, যেটা বললাম স্লিপ ওয়েক সাইকেলও এর একটা রেসপন্স রয়েছে, সেরোটোনিনের অ্যাক্টিভিটি রয়েছে। একটা ক্রিটিক্যাল লেভেলের নিচে যদি সেরোটোনিন লেভেল নেমে যায় তাহলে দে প্রডিউসেস ইনসোমনিয়া। ঠিক আছে, আবার কিছু কিছু জায়গায় এরকম দেখা যায় যে, তাহলে মানে কিন্তু আমাদের
অ্যানিমেল ডেটা আর হিউম্যানের উপরে দেখা গেছে যে 5-HT2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ড্রাগ যদি ইউজ করা হয়, দে ইনক্রিজেস দ্য স্লিপ টাইম, স্লো ওয়েভ স্লিপ টাইম, অ্যাক্সিলারেটস দ্য অনসেট অফ দি স্লিপ, এটা বাড়িয়ে দেয়। ঠিক আছে, যে 5-HT2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, তার উপর ডিপেন্ড করে কিছু ড্রাগ ডেভেলপ করেছিল। একটা হচ্ছে 5-HT2A2C রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, দ্যাট ইজ দ্য রিট্যানসেরিন। যদি নাম পাস দেখে নিস, 5-HT2A2C রিসেপ্টর অ্যান্টাগনিস্ট রিট্যানসেরিন used for the treatment of the insomnia। ঠিক আছে, এরপরে 5-HT2A রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, দ্যাট ইজ এ ড্রাগ ডেভেলপড, দুটো কারণে ডেভেলপ হয়েছিল। একটা হচ্ছে টু ইনক্রিজ দ্য স্লিপ টাইম, প্রলংস দ্য স্লিপ টাইম অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্সিলারেট দ্য অনসেট অফ দি স্লিপ। আরেকটা যে কারণে পরবর্তীকালে দেখা গেছে যে অনেক সময় পার্কিনসন্স ডিজিজের প্রলং ডোপামিন থেরাপি মানে লিভোডোপা থেরাপির পরে অনেক সাইকোসিস ডেভেলপ করে অ্যান্ড হ্যালুসিনেশন ডেভেলপ করে। দ্য পিমাভ্যানসেরিন ইজ এ ড্রাগ দ্যাট রিডিউসেস এই L-DOPA induced psychosis and hallucination in the Parkinson patients, তাদের ক্ষেত্রে পিমাভ্যানসেরিন ইউজ করা যেতে পারে। ঠিক আছে, 5-HT2A রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ড্রাগ। ঠিক আছে, এদিকে গেল। এবার নেক্সট হচ্ছে অ্যাগ্রেশন অ্যান্ড ইম্পালসিভিটি। এটা বিভিন্ন অ্যানিমাল ডেটায় মানে অ্যানিমাল ডেটায় দেখা গেছে যে মনোঅ্যামাইন অক্সিডেজ ইজ এ এনজাইম ইজ রেসপন্সিবল ফর মেটাবলিজম অফ সেরোটোনিন আর 5-হাইড্রক্সিট্রিপটামিন। তাহলে মনোঅ্যামাইন অক্সিডেজ এ লেভেল বা ওকে যদি কোনোভাবে ডিপ্রেস করা যায়, মনোঅ্যামাইন অক্সিডেজ এ লেভেলকে ডিপ্রেস করলাম বা অন্য কোনো ড্রাগ দিয়ে, বা কারোর ক্ষেত্রে মনোঅ্যামাইন অক্সিডেজ লেভেল ইজ ভেরি লেস, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে সেরোটোনিন লেভেল বেড়ে যাবে। সেরোটোনিন লেভেল বেড়ে গেলে দেখা গেল তাদের মধ্যে অ্যাগ্রেশন অ্যান্ড ইম্পালসিভিটি ইজ প্রিভ্যালেন্ট, সাইকোটিক বিহেভিয়ার শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রচন্ড ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। আর এই অ্যাক্টিভিটিগুলো কোন রিসেপ্টরগুলো মেডিয়েট করে, যেগুলো 5-HT1A, 5-HT1B অ্যান্ড 5-HT2A রিসেপ্টরস। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফুড ইনটেক। ফুড ইনটেকের উপর কি এফেক্ট? লোরক্যাসেডিন বলে একটা ড্রাগ এসেছিল, এখন নেই মার্কেটে। কেন এটা আসছে, কিভাবে কাজ করে? দ্যাট অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাগনিস্ট অফ দি 5-HT2C রিসেপ্টর। 5-HT2C রিসেপ্টরে কাজ করবে। ঠিক আছে, কাজ করে কি করবে? দ্যাট প্রডিউসেস অ্যানোরেক্সিজেনিক এফেক্ট, রিডিউসেস ফুড কনজামশন অ্যান্ড ইনক্রিজেস স্যাটাইটি। মানে খাওয়ার পরে আমাদের যে ফিলিংসটা হয়, যে পেট ভরে গেছে বা সামথিং, দ্যাট কল স্যাটাইটি। ঠিক আছে, তাহলে এই স্যাটাইটি সেন্টারটাকে অ্যাক্টিভেট করবে। তার মানে অল্প খেলেই হয়তো মনে হয়ে যাবে যে আমাদের খাওয়া হয়ে গেছে। তার মানে দ্যাট রিডিউসেস আলটিমেটলি ফুড কনজামশন। এটা কিভাবে কাজ করে? ইট স্টিমুলেটস দ্য অ্যানোরেক্সিজেনিক pro-opiomelanocortin neuron in the arcuate nucleus of the hypothalamus. আর্কুয়েট নিউক্লিয়াস অফ দি হাইপোথ্যালামাসে এর একটা অ্যাগনিস্টিক অ্যাকশন রয়েছে। পরবর্তীকালে বিভিন্ন রকম দেখা গেছে ক্যান্সারের রিস্ক বেড়ে যাওয়ার জন্য এটার ইউজ করা হয়নি। ঠিক আছে, তারপরে আরেকটা ড্রাগ এখন পাবি, ফেনফ্লুরামিন। এটা বাজারে পাওয়া যায় এখনো। ডেক্সফেনফ্লুরামিন, ফেনফ্লুরামিন অ্যান্ড ফেন্টারমিন, দিস আর অলসো অ্যাগনিস্ট অ্যাট দ্য 5-HT2 receptor and produces anorexigenic effect. বাট এগুলো পরবর্তীকালে 5-HT2 রিসেপ্টরের উপর ডিফারেন্ট জায়গায় কাজ করতো, অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি করে অ্যানোরেক্সিজেনিক এফেক্ট প্রডিউস করতো। কিন্তু প্রলং ইউজে দেখা গেল ইট প্রডিউসেস সিভিয়ার কার্ডিয়াক ভালভোপ্যাথি। কার্ডিয়াক ডিফারেন্ট কার্ডিয়াকের যে মাইট্রাল ভালভ রয়েছে এখানে প্রলিফারেশনটা অনেকটা বাড়িয়ে দেয় অ্যান্ড ভালভোপ্যাথি তৈরি করে। আর ভালভোপ্যাথি তৈরি অ্যাজ ওয়েল অ্যাজ পালমোনারি হাইপারটেনশন অলসো। তাহলে এটা যার লাইফ থ্রেটেনিং এফেক্টের জন্য এই কম্বিনেশনগুলো পরবর্তীকালে আস্তে আস্তে উঠে গেছে। এখন শুধু মনে হয় ফেনফ্লুরামিন না ডেক্সফেনফ্লুরামিন এখনো টু সাম এক্সটেন্ট অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, যে কোনো একটা হবে, বাকিটা উঠে গেছে। বাট এই থ্রেটেনিং একটা লোরক্যাসেরিন যেটা ছিল, তার প্রবলেম কি ছিল? দে ইনক্রিজেস দ্য রিস্ক অফ সার্টেন ক্যান্সার, এর জন্য মার্কেট থেকে উঠে গেছে। অ্যান্ড ফেনফ্লুরামিন এইগুলো যেগুলো ছিল, দিস আর অল 5-HT2 রিসেপ্টর অ্যাগনিস্টিক ড্রাগ। আমাদের লোরক্যাসেরিন 5-HT2C receptor agonistic drug and these are the non-specific 5-HT2 receptor agonistic drug. তাহলে they are produces যে কার্ডিয়াক ভালভোপ্যাথি as well as pulmonary hypertension। ঠিক আছে, সেই জন্য এগুলো মার্কেট থেকে আস্তে আস্তে বেরিয়ে গেছে। নেক্সট হচ্ছে
যে তোদের রিসেপ্টর গুলো দুই একটা হালকা একটু অল্প করে বলে দিচ্ছি, ঠিক আছে? A, 1B, 1D, 1E and 1F. These all act by the reducing cellular adenine cyclase activity. ঠিক আছে? 5:1 এ কোথায় যাচ্ছে? GP means what are the different parts of the basal ganglia? Basal ganglia কি থাকে? What are the parts? হ্যাঁ? Globus cyclase. GP for globus cyclase. আরেকটা কি থাকে? Substantia nigra. These are the distribution of the 5:1 receptor মোটামুটি, ঠিক আছে? এরপর বললাম 5:3 রিসেপ্টর যেটা ছিল 5:4 বলে দিয়েছিলাম। 5:3 কোথায় থাকে? রিফারেন্স at the nerve ending of the parasympathetic nervous system। আর কোথায় থাকে?
সলিটারি ট্র্যাক্ট, এরিয়া পোস্ট্রেমা অ্যান্ড জিআইটি। ঠিক আছে, এবার ডিস্ট্রিবিউশন এবার যদি 5HT2A রিসেপ্টর যদি দেখিস কোথায় কোথায় রয়েছে, কর্টেক্সের রয়েছে, হোয়াইট স্প্রেড ইন দ্য পেরিফেরি রয়েছে, আর কোথায় রয়েছে প্লেটলেট। তাহলে প্লেটলেটের অ্যাকশনগুলো মেডিয়েটেড হয় 5HT2A রিসেপ্টর দিয়ে। 5HT2A রিসেপ্টরের অ্যাক্টিভিটি একটা ছিল সাইকেডেলিক অ্যাক্টিভিটি আর হ্যালুসিনেটরি অ্যাক্টিভিটি। সেরিব্রাল কর্টেক্সের জন্য রয়েছে, স্মুথ মাসেলস রয়েছে, দে আর প্রডিউসিং স্মুথ মাসেল কন্ট্রাকশন। ঠিক আছে, 5HT2B রিসেপ্টর দিয়ে দেখিস রয়েছে স্টমাক ফান্ডাস অ্যাজ ওয়েল অ্যাজ কার্ডিয়াক ভালভেও, যেটা বললাম কার্ডিয়াক ভালভেও ছিল। স্টমাক ফান্ডাসে কি করছে, দে আর অলসো প্রডিউসেস স্মুথ মাসেল কন্ট্রাকশন। 5HT2C রিসেপ্টর যদি দেখিস, 2C রিসেপ্টর কোথায় রয়েছে, এটা হচ্ছে ব্যাসাল গ্যাংলিয়া, একটা হচ্ছে কোডয়েড প্লেক্সাস, আর হচ্ছে স্ট্রাটাম। কি করছে সেটা হচ্ছে নিউরোনাল এক্সাইটেশন প্রডিউস করে। অ্যান্ড কোডয়েড প্লেক্সাসে থাকলে কি হয়, কোডয়েড প্লেক্সাসে কি করে, ফর দ্য প্রোডাকশন হাউস অফ দি সিএসএফ তৈরি করে। 5HT4 receptor, they are mainly present in the hippocampus, striatum and the GIT. তাহলে they are producing prokinetic effect and mediated by the increase in the adenylyl cyclase effect. ঠিক আছে, আর 6-7 তোদের অতটা ইম্পর্টেন্ট লাগবে না। ঠিক আছে, 6-7 তাও মোটামুটি লোকেশনগুলো যদি দেখিস, 5HT6 রিসেপ্টর যদি দেখিস, 5HT6 রিসেপ্টর রয়েছে, দে আর 5HT6-7 দুটোই they are mediating the effect via the increasing in the adenylyl cyclase activity. ঠিক আছে, 5HT6 রিসেপ্টর কোথায় রয়েছে, হিপ্পোক্যাম্পাস, স্ট্রাটাম and the nucleus accumbens. Hippocampus, striatum and the nucleus accumbens, mainly in the CNS এর ডিস্ট্রিবিউশন রয়েছে, and there produces neuronal excitation. and 7 রিসেপ্টর যেটা রয়েছে, 7 রিসেপ্টর হিপ্পোক্যাম্পাস, হাইপোথ্যালামাস, suprachiasmatic nucleus and GIT, মানে CNS and the GIT তে রয়েছে, and they are produces smooth muscles relaxation, এখানে স্মুথ মাসেল রিল্যাক্সেশন করে। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট অফ দি অ্যাকিউট অ্যাটাক অফ দি মাইগ্রেন। তো প্রথম হচ্ছে হোয়াট ইজ মাইগ্রেন ইন শর্ট। মাইগ্রেন কেন হয়, মাইগ্রেন হচ্ছে একটা ইন্টেন্স হেডেক, থ্রবিং হেডেক, সিভিয়ার অ্যাকিউট অনসেট হয় অনেক সময় ইনসিডিয়াস অনসেট কম হয়, ইনসিডিয়াস অনসেট বা অ্যাকিউট অনসেট, তা ডিপেন্ডিং অন দি সিভিয়ারিটি, ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশনের উপর, অ্যান্ড প্রেজেন্স অফ অর অ্যাবসেন্স অফ অর্ডার উপর ডিপেন্ড করে মাইগ্রেনকে ডিফারেন্ট ভাগে ডিফারেন্ট ক্লাসিফাই করা হয়। মাইগ্রেন উইথ প্রলং অরা, মাইগ্রেন উইথ ইন্টেন্স অরা, মাইগ্রেন অরা শুধু অরাটা রয়েছে, মাইগ্রেন হেডেক নেই, অ্যান্ড মাইগ্রেন উইথ টিপিক্যাল অরা। তো হোয়াট আর দ্য সিমটমস অফ দি মাইগ্রেন? মাইগ্রেনে তো শুধুমাত্র হেডেক হয় না, হেডেক ছাড়া আর কি কি হতে পারে? হেডেক ছাড়া যেগুলো হয় সেগুলো হচ্ছে ফোটোফোবিয়া, যেগুলো কমনলি যেগুলো হয়। ফোটোফোবিয়া মানে আলো দেখতে অসুবিধা হবে। ঠিক আছে, আর কি হাইপার অ্যাকুসিস মানে হ্যাঁ বেশি শুনবে, মানে অল্প আওয়াজও কানে সিভিয়ার একটা ডিসকমফোর্ট তৈরি করে, হাইপার অ্যাকুসিস, ফোটোফোবিয়া। তার সাথে পলিইউরিয়া অ্যান্ড ডায়রিয়া, বাথরুমেও বেশিবার যাবে, দুটো কারণেই। ঠিক আছে, পলিইউরিয়া অ্যান্ড ডায়রিয়া, অ্যান্ড তার সাথে সাথে অল্টারেশন ইন দ্য মুড অ্যান্ড অ্যাপেটাইট অ্যান্ড বিহেভিয়ার, তার সাথে এইগুলো চেঞ্জেস হয়ে যায়। তাহলে দিস আর দ্য প্রিমনিটরি সিমটমস বা সিমটমস অফ দি, বলতে পারিস যে মাইগ্রেন অ্যাটাকের আগে এইগুলো শুরু হয়ে যায় বা মাইগ্রেন অ্যাটাকের সময় এগুলো থাকে। অ্যান্ড সামটাইমস অরা প্রেজেন্ট থাকে। এর সাথে মাইগ্রেন ইজ অ্যাসোসিয়েটেড সামটাইমস উইথ ভমিটিং। তাহলে এই ইয়েটার জন্য কি প্যাথোফিজিওলজি, হোয়াট ইজ দ্য প্যাথোফিজিওলজি বিহাইন্ড দ্যাট? দেখ বিভিন্ন রকম থিওরি রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে থিওরি যে এটা ব্রেনে কোথাও কোথাও সেরিব্রাল ইস্কেমিয়া তৈরি করে। দে আর প্রডিউসিং সেরিব্রাল ইস্কেমিয়া অ্যান্ড পেইন ইজ প্রডিউসড ডিউ টু সেরিব্রাল ইস্কেমিয়া। সেরিব্রাল ইস্কেমিয়াটা কেন হয়? ডিউ টু অ্যাকশন অফ দি সেরোটোনিন কি করে, যখন এন্ডোথেলিয়াল সেলসে দে আর রিলিজিং এনো অ্যান্ড প্রডিউসেস ভ্যাসোডাইলেটেশন। এখানে কি হয়, ক্যারোটিড আর্টারিও ভেনাস অ্যানাস্টোমোসিস যেগুলো থাকে বা শান্ট যেটা থাকে, আর্টারিও ভেনাস শান্ট যেগুলো থাকে, দে গট ডাইলেটেড। এটা দেখা গেছে, দে গট ডাইলেটেড
during the attack of the migraine, during the attack of the migraine. and এর সাথে কিভাবে অ্যাটাক হয়, যদি সেরোটোনিন বেড়ে যায় তাহলে কি হবে, যে আর্টারিওভেনাস শান্ট যেটা রয়েছে সেখানে ভ্যাসোডাইলেটেশন হবে। তার মানে কি, আর্টারিয়াল যে অক্সিজেন ছিল, আর্টারিয়াল অক্সিজেন সেটা টিস্যু দিয়ে না গিয়ে সেটা শান্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে সেখানে একটা সার্টেন যে এরিয়াটাকে সার্ভ করার দরকার ছিল সেখানে টিস্যু হাইপক্সিয়া হচ্ছে, এই জন্য সেরিব্রাল ইসকেমিয়া অ্যান্ড দে আর প্রডিউসিং ইন্টেন্স পেন। এবার হেডেক হচ্ছে সেজন্য, ঠিক আছে। তাহলে এমন আমাকে ড্রাগ ইউজ করতে হবে যেটা এই সেরোটোনিন সিক্রেশনটা কমায়। সেরোটোনিন সিক্রেশন কমানোর জন্য আমরা ইউজ করবো এখানে 5-HT1B1D রিসেপ্টর অ্যাগনিস্টিক ড্রাগ। 5-HT1B1D, এবার যদি এই 1B1D কেন ইউজ করা হয়, 1Bটা দেখ কোথায় রয়েছে, 1Bটা রয়েছে হচ্ছে কর্টেক্স, সুবিকুলাম, গ্লোবাস প্যালিডাস, সাবস্টেন্সিয়া নাইগ্রা, অ্যান্ড 1Dটা রয়েছে ক্রেনিয়াল ভেসেলস, গ্লোবাস প্যালিডাস অ্যান্ড দ্য সাবস্টেন্সিয়া নাইগ্রা। অ্যান্ড এইখানে যে এই যে 1B1D রিসেপ্টর যে সেরোটোনিন রিসেপ্টরগুলো আছে সেগুলো দিস আর দ্য প্রিসাইন্যাপটিক অটো রিসেপ্টর। দিস আর দ্য প্রিসাইন্যাপটিক অটো রিসেপ্টর। প্রিসাইন্যাপটিক অটো রিসেপ্টর মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ অটো রিসেপ্টর? অটো রিসেপ্টর মানে কি রে, কোথায় প্রিসাইন্যাপটিক অটো রিসেপ্টরের রোল কি, প্রিসাইন্যাপটিক রিসেপ্টরের রোল কি? when they got stimulated they reduces their secretion. নার্ভ এন্ডিং থেকে প্রিসাইন্যাপটিক্যালি যে নিউরোট্রান্সমিটার গুলো সিক্রেটেড হচ্ছিল, দে আর রিলিজিং, যেটা হচ্ছিল দে আর ডিক্রিজিং দ্য রিলিজ অফ দি প্রিসাইন্যাপটিক নিউরোট্রান্সমিটার অর প্রিসাইন্যাপটিক ডিফারেন্ট স্টোরেজ যে মলিকিউল গুলো ছিল সেগুলোকে রিডিউস করবে। তার মানে এখানে আমরা 5-HT1B1D রিসেপ্টর অ্যাগনিস্টিক ড্রাগ আমরা ইউজ করছি, and these are all presynaptic autoreceptor. When they got stimulated they reduces the secretion of the serotonin from the nerve ending, ঠিক আছে। তাহলে সেরোটোনিন কেন, সেরোটোনিন কিভাবে কাজ করে, আর একটা যেটা সেরোটোনিনের যেটা কাজ করে, এক তো এইভাবে ডাইলেটরি, আর এটা দে অলসো অ্যাক্ট অ্যাজ এ প্রো ইনফ্ল্যামেটরি মলিকিউল। প্রো ইনফ্ল্যামেটরি, দে আর ম্যাচুরিং দ্য টি সেলস এন্ড এই সমস্ত ব্যাপার রয়েছে। তাহলে একটা নিউরাল কম্পোনেন্ট, একটা ভাস্কুলার কম্পোনেন্ট রয়েছে। ভাস্কুলার কম্পোনেন্টের মধ্যে ভ্যাসোডাইলেটরি একটা অ্যাকশন রয়েছে সেরোটোনিনে, তার জন্য টিস্যু হাইপক্সিয়া, আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস ডাইলেটেশন, টিস্যু হাইপক্সিয়া অ্যান্ড প্রডিউসেস ইসকেমিক পেইন। আর নিউরাল কম্পোনেন্টের মধ্যে কি রয়েছে, যে একটা যে প্রো ইনফ্ল্যামেটরি মলিকিউল, সেজন্য নার্ভ এন্ডিং গুলোকে স্টিমুলেট করছে অ্যান্ড দে আর প্রডিউসিং পেইন। তাহলে সেখানে আমরা ট্রিপটান ড্রাগস আমরা ইউজ করছি। ট্রিপটান ড্রাগ কি কি রয়েছে, প্রচুর ট্রিপটান ড্রাগ রয়েছে, অ্যালোট্রিপটান, অ্যালমোট্রিপটান, এলেট্রিপটান, নারাট্রিপটান, ফ্রোবাট্রিপটান, রিজাট্রিপটান, কমনলি যেটা ইউজ হয় দ্যাট ইজ সুমাট্রিপটান, জোলমিট্রিপটান। These are the drugs. Triptans are used for the treatment of the acute attack of the migraine and they act by the 5-HT1B1D receptors agonistic activity, ঠিক আছে। তাহলে এই এবার ট্রিপটানস আমরা কখন ইউজ করব, ট্রিপটান শুড বি ইউজ সামটাইম অ্যাকিউট মাইগ্রেন অ্যাটাকে, কিন্তু নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস ইজ অলসো ইউজড। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগের মধ্যে সেখানে প্যারাসিটামল, that is a non-steroidal anti-inflammatory drug, naproxen, that is a non-steroidal anti-inflammatory drug, argot alkaloids আগে ইউজ হতো, এখন ইউজ হয় না। আর্গট অ্যালকালয়েডস আগে ইউজ হতো, কেন হয় না সেটা লাস্টে বলে দিচ্ছি। আর্গট অ্যালকালয়েড এখন আর ইউজ হয় না, ঠিক আছে। অ্যান্ড ইউজ করাটাও বিভিন্ন মেডিকেল এজেন্সি বলছে ইউজ করাটা খুব একটা উচিত নয় বিকজ অফ সার্টেন রিস্ক। এবার ট্রিপটানের এবার কি কি সাইড এফেক্ট আর কখন ইউজ করব, যদি অ্যাকিউট মাইগ্রেন অ্যাটাক শুরু হয়ে যায়, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইট শুড বি ইউজড। এবার হোয়াট আর দ্য সাইড এফেক্টস অফ দি ট্রিপটানের সাইড এফেক্ট কি, অ্যান্ড কন্ট্রা ইন্ডিকেশন কি, অ্যান্ড যদি কন্ট্রা ইন্ডিকেশনের আর অন্য কোন ড্রাগের সাথে ইন্টারাকশন আছে। ট্রিপটান কি করছে, ট্রিপটান আলটিমেটলি দে রিডিউসেস দ্য অ্যাকশন অফ দ্য 5-HT1B1D রিসেপ্টর অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি। এবার সাইড এফেক্টস এর মধ্যে সুমাট্রিপটান এমন একটা ড্রাগ যেটা দ্যাট ক্যান বি ইউজড ওরালি, দ্যাট ক্যান বি ইউজড ইন্ট্রান্যাজালি অ্যান্ড দ্যাট অলসো বি ইউজড অ্যাজ এ সাবকিউটেনিয়াস ইনজেকশন, যেটা যে সময় প্রিভ্যালেন্ট হবে। এবার যদি ওরাল রুট ইজ
সবসময় ফেভারেবল নয়। কেন ওরাল রুট মাইগ্রেনে ফেভারেবল নয়? কি কারণ হতে পারে? ওরাল রুট ইজ নট অলওয়েজ ফিজিবল ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য অ্যাকিউট মাইগ্রেন। কেন? কারণ মাইগ্রেন ইজ সামটাইম অ্যাসোসিয়েটেড উইথ ভমিটিং। তাহলে ওরাল রুটে ড্রাগ দিলে সেটা ভমিট হয়ে বেরিয়ে যেতে পারে, সেটা একটা কারণ হতে পারে। তাহলে এই সমস্ত অল্টারনেটিভ রুটে ব্যবহার করা হয়। তাহলে অল্টারনেটিভ হোয়াট আর দ্য ডিফারেন্ট সাইড এফেক্টস অ্যান্ড হোয়াট আর দ্য বলতে পারিস প্রি রিকোয়ারমেন্টস, প্রিকশন, ওয়ার্নিং কি কি থাকতে পারে। যদি অ্যাট দ্য সাইট অফ ইনজেকশনে কি কি হতে পারে, বার্নিং, স্টিঙ্গিং অ্যান্ড পেইন সামটাইমস, তার সাথে কি হয় প্যারাস্থেশিয়া, অল্টার্ড ওখানে একটু অলারাল সেন্সেশন, ফ্যাটিগ, অ্যাস্থেনিয়া, ফ্লাশিং। ফ্লাশিং মানে কি কোনো একটা জায়গায় লাল হয়ে যায়, কারণ সেখানে ভ্যাসো ডাইলেটেশন হবে, দিয়ে ফ্লাশিং হবে, ঠিক আছে। তার সাথে কি ডিজিনেস, ড্রাউজিনেস, নজিয়া, সোয়েটিং এগুলো হতে পারে। অ্যান্ড সামটাইম ফিলিং অফ প্রেশার, ফিলিং অফ পেইন অর টাইটনেস ইন দ্য চেস্ট, নেক, জ, এই জন্য মনে হচ্ছে একটা কিছু চেপে বসে রয়েছে, প্রচন্ড একটা হেভিনেস লাগছে। এইগুলো এই সুমাট্রিপটান বা ট্রিপটানস ইউজের পরে হতে পারে। ট্রিপটানের একটা রোল তাহলে কি হলো, ট্রিপটান দে আর অ্যাক্ট বাই দ্য ভ্যাসো কনস্ট্রিকশন, তাই তো, দে অ্যাক্ট বাই দ্য ভ্যাসো কনস্ট্রিকশন। এরকম যদি কোনো ডিজিজ থাকে, তাহলে ধর ইসচেমিক হার্ট ডিজিজ আছে, মায়োকার্ডিয়াল ইনফাকশন রয়েছে, করোনারি ভ্যাসোস্প্যাস্টিক ডিজিজ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি ইউজ করতে পারবো না। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাসিলার মাইগ্রেন, হেমিপ্লেজিক মাইগ্রেন, ইসচেমিক বাওয়েল ডিজিজ, আদার cerebrovascular disease, transient ischemic attack that are related to blood supply to a particular region mainly, or vasospasm or vasoconstriction, যেগুলোকে ইয়ে করবে, অ্যাগ্রাভেট করতে পারে। তার মানে কোথায় কোথায় হতে পারে, মায়োকার্ডিয়াল ইসকেমিক পেশেন্টদের ক্ষেত্রে কি আমি ট্রিপটান ইউজ করব না, সেখানে ইউজ করব না। আর কোথায় ইউজ করব না, যেখানে হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক অর সেরিব্রোভাস্কুলার ব্লাড কম্প্রোমাইজ, মানে সেরিব্রাল ইসকেমিয়া রয়েছে, সেসব জায়গায় আমি ট্রিপটান ইউজ করব না। আর কোথায় ইউজ করব না, সিভিয়ার আনকন্ট্রোলড হাইপারটেনশন, তাদের যদি মাইগ্রেন অ্যাটাক হয়, তাহলে আমরা এই ড্রাগগুলো ইউজ করব না, ঠিক আছে, ট্রিপটান ড্রাগগুলো ইউজ করব না। আর কখন ইউজ করব না, ট্রিপটান শুড নট বি ইউজড অ্যালং উইথ মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর ড্রাগ, কো অ্যাডমিনিস্টার করা যাবে না। এমনকি মনোঅ্যামাইন অক্সিডেজ এ ইনহিবিটর ড্রাগ যদি ইউজ করা হয়, তার 14 ডেজের মধ্যে কিন্তু ট্রিপটান শুড নট বি ইউজড, ঠিক আছে, তার 14 ডেজের মধ্যে কিন্তু আমি ট্রিপটান ইউজ করতে পারবো না, কন্ট্রা ইন্ডিকেটেড। আর কার সাথে ইউজ করবো না, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, SNRI, সিলেক্টিভ সেরোটোনিন নরএপিনেফ্রিন রিআপটেক ইনহিবিটর, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, monoamine oxidase inhibitor along with another triptan or other serotonergic drug, এইগুলো লাইক আর্গট অ্যালকালয়েডস, এগুলোর সাথে কিন্তু আমরা এই ড্রাগগুলো কো অ্যাডমিনিস্টার করতে পারবো না। দে আর প্রেসিপিটেটিং ডিফারেন্ট অ্যাডভার্স সাইড এফেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ সেরোটোনিন সিনড্রোম। এবার সেরোটোনিন সিনড্রোম কি কি হয়, সেরোটোনিন সিনড্রোমে হোয়াট আর দ্য ডিফারেন্ট, সেরোটোনিন বেড়ে গেলে কি কি হয়, সেরোটোনিন বেড়ে গেলে সেটা হচ্ছে সিএনএস হাইপার অ্যাক্টিভ স্টেট। আর যে এফেক্টগুলো তখন বললাম সেগুলো একটু মাথায় রাখবে। হাইপার অ্যাক্টিভ স্টেটে কি হয়, রেস্টলেসনেস, সিএনএস রেস্টলেসনেস, কনফিউশন, হাইপারথার্মিয়া তার মানে ফিভার, ফিভারের সাথে কি হবে শিভারিং, কনভালশন, লস অফ কনসাসনেস, মাসেল টুইচিং অ্যান্ড রিজিডিটি, এর সাথে অ্যাক্টিভিটি বেড়ে গেলে ট্যাকিকার্ডিয়া, তার সাথে ডায়রিয়া, অ্যান্ড আলটিমেটলি যদি সিভিয়ার বেড়ে যায়, সেরোটোনিন সিনড্রোম সিভিয়ার হয়, তাহলে ডেথ পর্যন্ত হতে পারে। These are the symptoms of the serotonin syndrome. And last যেটা বলে যায়, that is the ergot alkaloid. Ergot কোথা থেকে, ergot alkaloid কোথা থেকে পাওয়া যায়, Claviceps purpurea, Claviceps purpurea থেকে ergot alkaloid পাওয়া যায়। ergot alkaloid গুলো কিরকম রয়েছে, ডিফারেন্ট, তার মধ্যে একটা ইউজের মধ্যে পাবি তারা মেনলি কোথায় কাজ করে, 5-HT receptors, different 5-HT receptors, dopaminergic receptors, adrenergic receptor এর উপর এইগুলো কাজ করে, ডিফারেন্ট, এটা নন সিলেক্টিভ অ্যাকশন। কি কি ড্রাগস রয়েছে যেগুলো আগে ইউজ হতো, তার মধ্যে মেথিসার্জাইড, আর্গনোভিন, মিথাইল আর্গনোভিন, ডাইহাইড্রো আর্গোটামিন। হোয়াট আর দ্য পারপাসেস অফ ইউজিং দিস ড্রাগস, postpartum hemorrhage, migraine attack, these are the ইউজেজ, পোস্টপার্টাম হেমারেজ অ্যান্ড মাইগ্রেন অ্যাটাক। মাইগ্রেন এটা কোথায় ইউজ করা যাবে, অ্যাকিউট মাইগ্রেন অ্যাটাক অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য প্রোফাইল্যাক্সিস, এটা হচ্ছে। আর আরেকটা যেটা হচ্ছে সাইকেলেডেলিক ড্রাগ,
that is the lysergic acid with diethylamide. Lysergic acid, diethylamide, and another drug that is a D2 receptor blocking action mainly prevalent, that is the bromocriptine. Bromocriptine, that is also a drug that also comes under the ergot derivative, ergot alkaloid derivative. কি কারণে ইউজ করা হয় না? Because they are producing action via the 5-HT2A 2B non-selective action. Non-selective action একটা যেটা বলেছিলাম এর আগে, কার্ডিয়াক ভালভোপ্যাথি, পালমোনারি হাইপারটেনশন, প্লিউরোপালমোনারি ফাইব্রোসিস and endocardial fibrosis as well as coronary fibrosis. তার মানে একটা কার্ডিওভাস্কুলার ইয়েতে কিন্তু একটা সিভিয়ার ইম্প্যাক্ট পড়ছে। প্লিউরোপালমোনারি ফাইব্রোসিস, coronary fibrosis, endocardial fibrosis, cardiac valvopathy, pulmonary hypertension. These are the side effects of the ergot alkaloid drugs. কোথায় কোথায় আগে ইউজ হতো, এখন কিন্তু বলছে ergot alkaloid should not be used, মানে ডাইহাইড্রোআর্গোটামিন is used for the treatment of the migraine. অ্যাকিউট অ্যাটাকে কোথা দিয়ে কাজ করবে? It acts as an agonist of the 5-HT1B1D receptor and it has some activity in the prophylaxis due to its action on the 5-HT2A receptor. ঠিক আছে, এখন কিন্তু এগুলো শুড নট বি ইউজড। অন্যান্য ড্রাগ অ্যাভেলেবেল রয়েছে, এটা ইউজ করা হয় না। আর সাইকেডেলিক ড্রাগস এর মধ্যে এলএসডি, লাইসার্জিক অ্যাসিড ডাইথাইলামাইড, এটা বিভিন্ন জায়গায় হয়তো পাবি, যদি ডিটেকটিভ কিছু গল্পের বইটাই পড়িস সেখানে পাবি, বিশেষ করে ফেলুদার মধ্যে রয়েছে লাইসার্জিক অ্যাসিড ডাইথাইলামাইড, দ্যাট ইজ অ্যান সাইকেডেলিক ড্রাগ, ইট ইজ ইউজড ফর দ্য রিক্রিয়েশনাল পারপাস নাও। ঠিক আছে, এলএসডি ইউজ করা হয়। ঠিক আছে, এখান থেকে যদি কোনো কোয়ারি থাকে, এই মোটামুটি তোর অ্যাকিউট মাইগ্রেন অ্যাটাক, হোয়াট আর দ্য ড্রাগস, সেরোটোনিন, আর রিলেটেড ড্রাগ যেগুলো সেগুলো কিন্তু এর পরে আসবে, যেগুলো হচ্ছে এসএসআরআই, এসএনআরআই, টিসিএ, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, দিস আর অল, ভিলাজোডন, ভাইলক্সাজিন, এগুলো আসবে এর পরে। ঠিক আছে, সেগুলো আর এর মধ্যে ডিসকাসের জায়গা নেই। কোনো কোয়ারি থাকলে করতে পারিস, রিলেটেড টু 5-HT রিসেপ্টরস, related to serotonin, its activity,